দর্শক, একটি শহরকে বুঝতে হলে তার বড় বড় দালান দেখতে হয় না। দেখতে হয় মানুষের চলাফেরা, শুনতে হয় বাজারের শব্দ আর অনুভব করতে হয় সেই জায়গার ছন্দ। আজ আমি এসেছি টাঙ্গাইলের গোপালপুরে। একটি উপজেলা শহর যেটা খুব বেশি আলো ঝলমলে নয় কিন্তু ভীষণ রকমের জীবন্ত। গোপালপুর বাজারে পা রাখলেই বোঝা যায় এই জায়গাটা শুধু কেনাবেচার না, এই জায়গাটা মানুষের জীবনের কেন্দ্র। দুই পাশে সারি সারি দোকান, কোথাও কাপড়ের দোকান, কোথাও জুতা স্যান্ডেল, কোথাও মুদির দোকানে আছে নিত্য প্রয়োজনীয় সকল প্রকারের জিনিস। এখানে সব বড় বড় ব্র্যান্ড নেই, কিন্তু প্রয়োজনীয় কোনো কিছুরই অভাব নেই। এই বাজারে সকালে আসে গ্রামের মানুষ, কেউ নিয়ে আসছে সবজি, কেউ বা ধান চাল, আবার কেউ আসেন শুধুই বাজার করতে। গ্রাম আর শহরের এই মিলনটাই গোপালপুরের আসল পরিচয়। সামনে একটু এগিয়ে গেলে চোখে পড়বে মোবাইল সার্ভিসিং, ফটোকপি, কম্পিউটার আর কোচিং সেন্টার। এগুলোই বলে দেয় এই শহর শুধু বর্তমান না, ভবিষ্যতের স্বপ্নেও ঘোরাফেরা করে। গোপালপুর উপজেলা মূলত কৃষি নির্ভর একটি উপজেলা। চারপাশের গ্রামগুলো এই বাজারের উপর নির্ভরশীল। এখান থেকেই পণ্য যায় আশপাশের এলাকায়। এই ছোট শহরটাই অনেক মানুষের জীবিকার একমাত্র ভরসা। বাজারের এক কোণে বসে থাকা চায়ের দোকানগুলো, এগুলো যেন আলাদা এক সংসার। রিক্সা চালক, দোকানদার, বয়স্ক মানুষ আর তরুণদের আড্ডা। কথা হয় রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে এবং ধর্মনীতি নিয়ে। কথা হয় এলাকার খবর নিয়েও। আবার কখনো শুধু জীবনের সুখ এবং দুঃখ নিয়েও আলোচনা চলে। গোপালপুর পৌরসভা এলাকায় রাস্তাগুলো খুব বড় না, তবে চলাচলের মতো জুৎসই। রিক্সা, অটো, মোটরসাইকেল সব মিলিয়ে এই শহরের নিজস্ব একটা গতি আছে। শিক্ষা প্রতিষ্ঠানও আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা। সকালে শিক্ষার্থীদের ভিড়, বিকেলে কোচিংয়ের ছুটে চলা তরুণেরা। সব মিলিয়ে শহরটা থেমে থাকে না। এখানকার মানুষ সহজ, কথাবার্তায় অত্যন্ত আন্তরিক। নতুন কাউকে দেখলে তাকিয়ে দেখে ঠিকই, কিন্তু সেই দৃষ্টিতে নেই কোনো কৃত্রিমতা। গোপালপুর খুবই দ্রুত বদলে যাওয়া শহর নয়। এখানে সময় চলে একটু ধীরে ধীরে, কিন্তু এই ধীরগতির মধ্যেই আছে স্থিরতা আর নিরাপত্তা, আর আছে চিরপরিচিত উষ্ণতা। এই বাজার, এই পৌরসভা শুধু জায়গা নয়, এগুলো হাজারো মানুষের স্বপ্ন, সংগ্রাম আর প্রতিদিনের জীবনের গল্প। গোপালপুর হয়তো কোনো বড় শহর নয়, কিন্তু এই শহরটাই কারো কাছে পুরো পৃথিবী। দর্শক, টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী উপজেলা গোপালপুর। যদি কখনো টাঙ্গাইলে বেড়াতে আসেন তাহলে অবশ্যই বেরিয়ে যাবেন এই গোপালপুর থেকে। আর যদি ইতিপূর্বে আপনার কারো আসার অভিজ্ঞতা থাকে অথবা গোপালপুরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত লিখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে বাংলাদেশের নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। সে প্রত্যাশায় প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে আমি প্রিন্স আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।